গুড মর্নিং এভরিওয়ান। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন পরে আজকে একটা ব্লগ করছি। তো আজ যাব পিসি বাড়িতে পুজো, তার জন্য উপোস আছি। তো পুজো জোগাড় করতে যাব। এই স্নান টান হয়ে গেছে, এই যে শাড়িও পরে নিয়েছি। তো এখন রেডি হয়ে যাব পিসি বাড়িতে, তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে রেডি হয়ে গেছি, এখন যাব পিসি বাড়িতে। তো চলো যাওয়া যাক। তো ওই যে রাস্তায় বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। দেখো চারিদিকে কি সুন্দর সবুজ মাঠ। এখন সবাই জমিতে ধান কাটছে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল থেকে, সারা রাত বৃষ্টি হয়েছে। সব জমিতে দেখো জল জমে গেছে। ওই যে চলে এসেছি পুজো বাড়িতে। তো এই যে মা তো আগেই সকালেই চলে এসেছে, এই যে ভোগ রান্না করতে বসে গেছে মা। আর সবাই পুজো জোগাড় করতে ব্যস্ত। আর এদিকে দেখো এখনো ঠাকুর নিয়ে আসেনি, তো এখন জোগাড় যন্ত্র হচ্ছে। এখানে ফল মূল সব ধোয়া হচ্ছে, ফুল টুলগুলো মানে সব সাজানো হচ্ছে। তো এই যে আমি এখানে আলপনা দিয়ে নিচ্ছি। আর সাদা পাথর হলে না, যে সাদা আলপনা দিলে ফুটে ওঠে না, বোঝা যায় না আলপনাটা। তো যাই হোক, ঘটে সিঁদুর টিঁদুর লাগিয়ে চলে এসেছি। এদিকে রান্না হচ্ছে, ভাই মশলা করছিল, ওই জন্য দেখালাম। দেখো আর ওখানে খিচুড়ি ঘাটি সব রান্না হচ্ছে রাতের জন্য। আর এখানে মালা গাচ্ছিলাম, খোলা গাঁদা ফুলগুলো নিয়ে এসেছিলো, ওগুলোই আবার মালা গেঁথে এখন ঠাকুরের সামনে, ঠাকুর ঘরের সামনে গেটের সামনেটা ভালো করে একটু সাজাবো। তো যে এখন চলে এসেছে ঢাক আলাগুলো, বাজনাবাটি চলে এসে যে বাজনা বাজালো একটু, তারপরে বসলো, তারপরে একটু পরে যাবে ঠাকুর আনতে। তো যে আমি এখানে যে ফুলগুলো মালা গেঁথেছিলাম সেগুলো এখানে বেঁধে দিচ্ছি, কারণ একটু অসুবিধা হচ্ছে। কারণ এই যে গেট টেট যখন লাগাবে তখন তো আর এই সব ছিঁড়ে ফেলতে হবে, কারণ গেটটা লাগালে আর এই যে শাটারেরই ওটা তো ওখানে আপাতত বেঁধে দিচ্ছি, যখন লাগাবে তখন খুলে ফেলতে হবে। তো এই যে এখানে কমপ্লিট, যেমন পেরেছি করলাম। তো যাই হোক, এখানে এই যে সব ঠাকুর আনতে চলে গেছে। আর এখানে ঠাকুরের সব জোগাড় যন্ত্র হচ্ছে, যেহেতু মনসা ঠাকুর, এখানে দুধ কলা বাড়ানো হবে, দুধ কলা দেওয়া হবে। যে ঠাকুর নিয়ে চলে এসেছে, এটা হচ্ছে মঙ্গলচণ্ডী আর মনসা ঠাকুর। তো এই যে দুটো ঠাকুরই নিয়ে চলে আসা হয়েছে, এই যে মনসা আর মঙ্গলচণ্ডী। তো ঠাকুরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তোমরা। আমার তো ভালোই লেগেছে, খুব সুন্দর হয়েছে, মুখগুলো হাসি খুশি। তো যাই হোক, এখন এই যে পিসি বরণ করে নেবে ঠাকুরগুলোকে, পিসির যা দুজনেই বরণ করে নেবে। তো এই যে এখন বরণ করা শুরু হয়েছে, তারপরে ঘরের ভেতরে ঢোকানো হবে। যা যা নিয়ম কারণ বরণ করার, প্রথমে পা ধুয়ে দিতে হয়, তারপরে পান দিয়ে মুখ মানে কী একটা করতে হয়, আমি অত জানি না। তো তোমরা দেখো যেভাবে এইভাবে করছে, হাওয়া বাতাস দিতে হয়, মানে এরকম করে করতে হয়। আমি সঠিক জানি না, এই যে দেখছি। তো এই দেখো এইভাবে পান ঘুরিয়ে ঘুরিয়ে মানে মুখে করে যে পান দুটো এখানে রাখতে হয়। আবার দুব্বো কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে মাথার উপরে দেবে। দেখো আমার ওটা খুব ভালো লাগে দেখতে, কিন্তু আমি পারি না। কি সুন্দর করে দুব্বো মাটি থেকে এরকম করে এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে সব ওপরে মাথায় দেয়। আরও কেউ অন্য আর একটা ডিজাইন করে দেয়, তো ওগুলো দেখতে গেলে বয়স্করা আগেকার দিনের মানুষরাই ভালো পারে, তো আমরা আর পারি না। তো যাই হোক, এই যে বরণ করা মোটামুটি কমপ্লিট। এখন মিষ্টি মুখ করে ঠাকুরকে ঘরে ঢোকানো হবে। তো
এই যে ঠাকুরকে ঘরে ঢোকানো হয়ে গেছে, পুজোও শুরু করে দিয়েছে। মানে চারিদিকে ধূপ জ্বালিয়েছে, মানে প্রচণ্ড ধোঁয়ায় তো তাকানো যাচ্ছে না, চোখ টোক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এই জন্য সবাই দেখো চোখে মুখে কাপড় বেঁধে বসে আছে, এত ধোঁয়া, তার মধ্যে ফ্যান ছেড়েছে তো ওই জন্য আরও ধোঁয়াটা লাগছে। তো যাই হোক, এই যে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, মোটামুটি পুজো কমপ্লিটের দিকে। তো তারপরে যজ্ঞ হবে, অনেক কিছু হবে, এখনও অনেকটাই বাকি আছে। তো যে এখন সবাই এখানে যারা যারা উপোস আছে সবাই সামনে বসে আছে অঞ্জলি দেবে। সেই সময় চলে এসেছে পিসির ভর, তার সাথে মা মানে এমনি ভূপতি নিয়ে নাচছিল। মা ভর আসেনি, পিসি ভর এসেছিল। তো এই যে একটু পরে দেখো কি হয়, তোমরা দেখতে থাকো শুধু। আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছিলো। তোমরা দেখো, এরকম ভর কখনো দেখেছো নাকি? তো দেখো কীভাবে পড়ে গেল ধূপটা নিয়ে, আগুনে তো গোটায় ছড়িয়ে গিয়েছিল আগুনটা, তো সেটা আবার পোড়ালো। এই দেখো কেমন করছে। তো বরাবরই পিসি ভর আসে, কিন্তু এবার একটু দেরি করে এসেছে। প্রথম মানে পুজোর লাস্টের দিকে এসেছে, আমি তো ভাবলাম যে যাক এবার আর আসবে না হয়তো, কিন্তু দেখো চলে এসেছে। পুজো এখন কিন্তু শেষের দিকে, শুধু যজ্ঞটা হলেই হয়ে যাবে। তো তখনই দেখো ভর চলে এসেছে। আর এই পুজোটা মানে মেন কারণ হচ্ছে পিসির শরীরটা অনেক দিনই খারাপ যাচ্ছিল, তো ভালোই হচ্ছিল না। তো এই যে পিসিকে স্বপ্ন দেখিয়েছিল, সেই কারণে বাড়িতে এই পুজোটা দেওয়া হয়, মনসা মঙ্গলচণ্ডী পুজো। তো যাই হোক, এই যে এখন সবাই শুনছে, ভর আসলে যে শোনে, তো সবাই ঠাকুরের কাছে শুনছে, ঝাড়া নিচ্ছে। তারপরে দেখো এটা পিসির ছেলে, এই যে ধুতি পরে আছে নিচে, এখন ওকে ঝাড়া দেওয়ার জন্য নিয়ে এসেছিল। কি কারণে জানি না কেন এরকম করলো, মানে হয়তো রেগেছিল ঠাকুরের উপরে, হয়তো কোনো কিছু করেছে, এই জন্য এরকমটা করলো। তো যাই হোক, খুব খারাপ লাগলো ওটা দেখে। তো এই যে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, এই যে এখন যজ্ঞ হচ্ছে, তাহলে পুজোটা কমপ্লিট হবে। এখন বিকেল মানে সন্ধ্যে লেগে গেছে, 6টার মতো বাজে। তো এখন এই যজ্ঞটা হলেই পুজো কমপ্লিট। ঠাকুরমশাই যজ্ঞ করতে বসে গেছে। যে এখন ঘিয়ে ভরা বেলপাতা দিচ্ছে আর যজ্ঞ করছে। দেখো যজ্ঞের আগুনটা কি সুন্দর লাগে না দেখতে, দাও দাও করে জ্বলছে। এই যে ঠাকুর ঘরে সব ভোগ টোগ সাজিয়ে দিয়েছে। দেখো মঙ্গলচণ্ডীর আলাদা, মনসার আলাদা। তো মঙ্গলচণ্ডীর যেহেতু অন্ন দেয় না, এই জন্য ডালিয়া করে দিয়েছে। তো যাই হোক, এই যে পুজো টুজো সব যজ্ঞটুকু কমপ্লিট, এখন সবাই যে প্রসাদ নিতে চলে এসেছে, আর এখানে সব লুচি ভাজা হচ্ছে। এই ছিল ব্লগ।